ঈদ উপলক্ষে আমরা বাড়িতে যে যেই রান্না করি না কেন আমাদের মাথার মধ্যে সবসময় একটাই চিন্তা থাকে যে যেটাই রান্না করবো যেন সব থেকে বেস্ট হয়, ছোটো থেকে বড় প্রত্যেকেই যেন খেয়ে খুবই প্রশংসা করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, লুবনা রাসোই ঘরে প্রত্যেককে স্বাগত জানাই। তাই আজকে আমি তৈরি করে দেখাচ্ছি রাজকীয় স্বাদের একটা ডেজার্ট। সবার প্রথমে পাউরুটি নিয়েছি 6 পিস। পাউরুটির ধারগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর যে পাত্রের মধ্যে ডেজার্টটা করব সেই পাত্রের মধ্যে সবার প্রথমে পাউরুটিগুলোকে সাজিয়ে নিলাম, এতে করে আমাদের কাজের খুব সুবিধা হয়ে যাবে। সমস্ত পাউরুটির স্লাইসগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর যে ধারগুলো একটু ফাঁকা আছে সেখানেও পাউরুটিগুলোকে ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি চিনির সিরাপ তৈরি করে নেব। এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল, তাতে দিয়ে দিলাম 3 চামচ চিনি। জলের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে যদি আপনাদের কাছে কেশর থাকে অবশ্যই দিতে পারেন, এতে করে কালারটা খুব সুন্দর আসে। চিনির সিরাপটা তৈরি করা হয়ে গেছে, এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা দিয়ে প্রথমে 2 পিস পাউরুটিগুলোকে খুব ভালো করে এটাকে একটু সেঁকে নেব। আপনারা না সেঁকেও ডাইরেক্ট এই পাউরুটি দিয়েও করে নিতে পারেন, কিন্তু সেঁকে করলে খাবার স্বাদটা অনেকটা ভালো আসে। একটু লাল লাল করে 2 পিঠই ভেজে নেব। এই পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। আর অপর যে পাউরুটিগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নিলাম। এদিকে আমি একটা অন্য পাত্রের মধ্যে 500 ml দুধ বসিয়ে দিয়েছি। দুধটা যখন ভালো মতো একটু ফুটে যাবে সেখান থেকে কিছুটা দুধ, মানে 6 চামচ দুধ একটা বাটির মধ্যে কাপের মধ্যে তুলে নিলাম। তাতে মিশিয়ে দিচ্ছি 5 টাকা প্যাকেটের গুঁড়ো দুধের পাতাটা। সমস্ত দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের চুলায় যে দুধটা ফুটিয়ে রাখছিলাম সেই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি, তা না হলে অনেক সময় নিচেই দলা পেকিয়ে যায়। আরও একটু দুধ অন্য একটু বাটির মধ্যে তুলে নিলাম। ওই দুধের মধ্যে এবার মিশিয়ে দিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর যে দুধটা গ্যাসের মধ্যে ফুটছে সেই দুধের মধ্যে এটাকে দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে দিলাম। লক্ষ্য রাখতে হবে কোনো রকম যেন নিচেই দলা পাকিয়ে না যায়। এই ডেজার্টটা করতে খুব বেশি উপকরণের দরকার লাগে না, দুধ, চিনি আর একটু ভালো করে এবার আমি দিয়ে দিলাম। ভালো করে ফোটানোর পর আরও দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন অবশ্যই মিডিয়ামে রেখে দিয়েছি। ফুটতে ফুটতে দেখুন উপরের দিকে দুধটা উতলে আসছে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এদিকে পাউরুটিগুলোকে যে সেঁকে রেখেছিলাম সেগুলোকে এবার আমি পাত্রের মধ্যে দিয়ে আবার একটু সাজিয়ে দিচ্ছি। উপর থেকে এবার আমি যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সম্পূর্ণ চিনির সিরাপটা দিয়ে দিয়েছি। চিনির সিরাপটা দিয়ে দেওয়ার পর যে দুধটাকে আমি একদম ঘন করে জাল দিয়ে রেখেছি সেই দুধের মিশ্রণটাকে দিয়ে দিলাম। এটা খেতে এতটাই ভালো হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। খুব ভালো করে চারিদিকে আমি মিশিয়ে দিচ্ছি। উপর থেকে এবার আমি কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পেস্তা কুচি। পেস্তাটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি অ্যালমন্ড কুচি। আপনাদের এই রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছুক্ষণ রুম টেম্পারেচারে রাখার পর এটাকে আমি কেটে পরিবেশন করছি। এটা গরম গরমও খাওয়া যেতে পারে, আর ফ্রিজে রেখে খেলেও আরও বেশি মজার হয়। আমি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।